আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথা শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করেন। এক থেকে দুইজন একটু কষ্ট করে শুধু মেসেজ করবেন যে আমার কথা শোনা যায় কিনা। আমাকে এটা কনফার্ম করবেন। ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কারো কোনো কথা নেই? অ্যাক্টিভ কি আছেন আপনারা সবাই? ওকে, ঠিক আছে। আমি জি স্যার, কেমন আছেন? ওকে, ঠিক আছে। তো খেয়াল করবেন, আজকে আমরা দেখব গুগলে মার্কেটিং করা। তো আসলে মার্কেটিং তো আমরা অনেকগুলাই দেখেছি, বাট অনেকেই কাজ করেছেন, অনেকেই হয়তোবা করেন নাই। তো যারা করেন নাই, কাজ শুরু করে দেন। আর এখানে আরেকটা বিষয় আমি বলি, যে আপনার ক্লাস চলাকালীনই যে কাজ করতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পরেও আপনি কি করবেন, নিজে নিজে কাজ করবেন। তো এখানে আসলে একদিন দুই দিন প্র্যাকটিস করে ওই প্র্যাকটিসের নিয়াতে আপনার হবে না, ঠিক আছে? প্র্যাকটিসের নিয়াতে মানে কি, আপনি দুই একদিন প্র্যাকটিস করেন, দেখেন যে ভালোভাবে কাজ হচ্ছে না, তখন আপনি কাজ বন্ধ করে দেন, ওইভাবে কিন্তু হবে না, ঠিক আছে? প্রথমে কয়েকদিন আপনি কি করবেন, ভালো করে কাজটা করবেন। এরপরে হলো আপনি আরও ভালোভাবে কাজ করবেন। প্রথমে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে ফাইনাল কাজ করবেন। আর আপনারা প্রথমে করেন প্র্যাকটিস করেই স্টপ দেন, ঠিক আছে? তো এরকম করলে হবে না, কাজ করবেন। যারা ফ্রি মার্কেটিং করতে চান ফ্রি মার্কেটিং করুন, পেইড মার্কেটিং যারা করতে চান যে রুলসগুলো বলছি সেগুলো ফলো করে কাজ করবেন, ঠিক আছে? ওকে। তো আজকে আমরা দেখব গুগলে পেইড মার্কেটিং কিভাবে করতে হয়। তো গুগলে আমরা যে পেইড মার্কেটিং করব, তো গুগলে কাজ করতে হলে আমাদের দরকার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো ইউটিউব মার্কেটিং, ইউটিউব পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ঠিক আছে? ইউটিউব পেইডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তো আজকে আমরা দেখব এইখানেও গুগলে আমাদের কি করতে হবে, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। ওল্ড জিমেইলের দরকার হবে। ওল্ড জিমেইল বা ইমেল যেটাই বলেন, ওল্ড জিমেইল। এরপর আপনার গুগল অ্যাডস, এরপর ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলোর দরকার হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয়, গুগলে কাজ করতে হলে, গুগল থেকে আপনার প্রফিট নিয়ে আসতে হলে আপনার সিপিসি জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? সিপিসি জিনিসটা বুঝতে হবে। সিপিসি আসলে কি, গুগলে এটা কিন্তু আপনার সিপিসিটা অন্যরকম, ঠিক আছে? সিপিসি আমি যদি এখানে করে দেই, কস্ট কস্ট পার ক্লিক, ঠিক আছে? এখন কস্ট পার ক্লিক মানে প্রতি ক্লিকে কি করবে আপনার, গুগল আপনার কাছ থেকে টাকা কাটবে। এটাকে বলা হয় কি আপনার সিপিসি। অর্থাৎ আপনার এখানে সিপিসি আমরা বের করব। তো এখানে সিপিসির বিষয়টা যদি আমি আপনাদের ক্লিয়ার করে দেই, আমি যদি এখানে আসি, ঠিক আছে? এইখানে যদি আসি, আসার পরে মনে করেন আমি এক্সবক্স নিয়ে কাজ করব। এখানে আমি লিখলাম এক্সবক্স গিফট কার্ড, ঠিক আছে? এক্সবক্স গিফট কার্ড লিখে যদি আমি সার্চ করে দেই, আচ্ছা এখানে স্পন্সর অ্যাড আসার কথা। তো সিপিসি জিনিসটা হলো আপনার কস্ট পার ক্লিক, ঠিক আছে? ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর একটা অ্যাড দেওয়া আছে, ঠিক আছে? আমি যদি এখানে যাই, গিফটি কোড, আচ্ছা এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর, এটা কিন্তু গুগলে পেইড মার্কেটিং করা, ঠিক আছে? গুগলে কিন্তু এটা দিয়ে কাজ করা হচ্ছে। তো এই যে এখানে দেখেন, এই যে এখানে যে আমি একটা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে এই সাইটে ভিজিট করলাম। এইখানে যে আমি ভিজিট করলাম, অর্থাৎ এইখানে যে আমি ক্লিক করলাম, এই ক্লিক করার কারণে গুগল কি করবে আমার, মানে এখানে যার ওয়েবসাইট, ঠিক আছে, যে এখানে পেইড মার্কেটিং করেছে তার কাছ থেকে গুগল টাকা টাকা নিবে, ঠিক আছে? গুগল কি করবে, তার কাছ থেকে টাকা কেটে নিবে। এটাকেই বলা হয় কি আপনার কস্ট পার ক্লিক, মানে সিপিসি। তো এই যে সিপিসির যে বিষয়টা আছে, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। এবং এইখান থেকে প্রফিট নিয়ে আসতে হলে আমাদের সিপিসি
কি করতে হবে, মানে আমাদের ভালো করে কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে এখানে যে কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম, এই কিওয়ার্ড লিখে যে এখানে আমি সার্চ করলাম, এই কিওয়ার্ডের মনে করেন কিওয়ার্ডের আপনার ভ্যালু আছে, ঠিক আছে। কিওয়ার্ডের কি আপনার ভ্যালু আছে 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট এইরকম। তো এই কিওয়ার্ডের মনে করেন, ঠিক আছে, এই কিওয়ার্ডের ভ্যালু আপনার কত, মনে করেন এখানে দেওয়া আছে কত ডলার, $3। এখন এই যে এখানে যে আমি একটা ক্লিক করলাম, এই ক্লিক করার ফলে কি হবে, এই ব্যক্তির যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এই ব্যক্তি যে এখানে কি করেছে, গুগলকে টাকা দিয়েছে ওইখান থেকে, ঠিক আছে, অর্থাৎ এখানে যে বাজেটটা দিয়েছে অ্যাডের জন্য, ওইখান থেকে গুগল কি করবে, এই একটা ক্লিকের কারণে এর কাছ থেকে এত ডলার কেটে নেবে, ঠিক আছে। এটাকেই বলা হয় কি আপনার সিপিসি, মানে কস্ট পার ক্লিক। প্রতি ক্লিকে গুগল কি করবে, টাকা কাটবে, ঠিক আছে। অর্থাৎ গুগল আমাদেরকে একটা ট্রাফিক দিবে, একটা ট্রাফিকের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে টাকা কাটবে। তবে এইখানে এই যে সিপিসির যে বিষয়টা আছে, সিপিসি আপনার হাই থাকবে, নর্মাল থাকবে, অর্থাৎ লো থাকবে। তো আমাদের অল টাইম খুঁজতে হবে সিপিসি জিনিসটা, অল টাইম আমাদের খুঁজে বের করতে হবে লো, ঠিক আছে, লো প্রাইস। মানে এখানে যেমন দেওয়া আছে $3, ঠিক আছে। তো এখানে দেখেন, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। তো মনে করেন আপনি একটা অফার নিয়ে কাজ করবেন, একটা অফার মনে করেন এক্সবক্স। তো এক্সবক্সের অফারের আপনার প্রাইস কত, ঠিক আছে, পে আউট কত আপনার $2। এখন আপনার সিপিসি যদি হয় কত, আপনার সিপিসি যদি হয় $1, তো 5টা ক্লিকে কিন্তু গুগল আপনার কাছ থেকে $5 কেটে নেবে। অ্যান্ড 5টা ক্লিকে আপনার যদি একটা লিড আসে $2, তো এখানে উল্টা কিন্তু আপনার $3 লস, ঠিক আছে। তার মানে কি করতে হবে, আপনার সিপিসি কম দেখতে হবে, অর্থাৎ 5 সেন্ট, 10 সেন্ট, ঠিক আছে। এরপরে আপনার কি 2 সেন্ট, 3 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট এরকম দেখতে হবে, বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমে কি করব, সেই সিপিসি গুলাই বের করব। তো সিপিসি বের করতে হলে আমাদের প্রয়োজন হবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের আমাদের প্রয়োজন হবে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা চলে আসি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইউটিউব মার্কেটিং ক্লাসে, ইউটিউব পেইড মার্কেটিং ক্লাসে দেখিয়েছিলাম আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, ওটা দেখিয়েছিলাম। আজকে আমি আর দেখাবো না, ওই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন ইউটিউব পেইড মার্কেটিংয়ে যেটা আছে। তো এখানে আসার পরে, এই জায়গায় আসার পরে এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কিওয়ার্ডের যেতে হবে আপনার। ওকে, এখান থেকে আমরা চলে আসি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন টুলস আছে, টুলসে ক্লিক করবেন, ঠিক আছে। টুলসে ক্লিক করার পরে এখানে আপনার দেখবেন যে উপরে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এইখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, এইখানে ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করার পরে এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেওয়া আছে, জাস্ট এইখানে আপনি ক্লিক করে বাংলাদেশ কেটে দিবেন। আপনি যেই কান্ট্রি দিতে চান সেই কান্ট্রি এখানে আপনি সিলেক্ট করবেন। তো আমরা মনে করেন ইউনাইটেড স্টেটে মার্কেটিং করব, তো ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করব। তো আমাদের লোকেশন এখানে আমরা সিলেক্ট করে ফেলছি। ওকে, সিলেক্ট করার পরে এখন এইখানে আমরা যে সার্চ করব আমাদের কিওয়ার্ড বের করতে হবে। মনে করেন আমি কাজ করব অ্যামাজন নিয়ে অথবা এক্সবক্স নিয়ে, যেটা নিয়েই কাজ করি সেই প্রোডাক্টের কিওয়ার্ড আমাদের বের করতে হবে। তো কিওয়ার্ড আমরা বের করব কোথায় থেকে, তো কিওয়ার্ড আমরা কয়েকটা জায়গায় থেকে আমরা বের করতে পারবো। কোন কোন জায়গায়, যেমন আমরা এখানে বের করতে পারবো ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা নিতে পারবো। এই যে এইখানে যেটা আছে এইটা থেকে নিতে পারবো, এবং এখানে দেখতে পাচ্ছেন আরএফ, এইখান থেকে আমরা নিতে পারবো। এরপরে আপনার এই যে গুগলে যে সার্চ ইঞ্জিন আছে, গুগল সার্চ ইঞ্জিন থেকে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনার ইউটিউব সার্চ ইঞ্জিন থেকে নিতে পারবেন, আর ভিডাইকো দেখিয়েছিলাম, র্যাপিড ট্যাগ দেখিয়েছিলাম, এইগুলো থেকে আপনি নিতে পারবেন। তো এইগুলোতে গিয়ে আপনার কি করতে হবে, আপনার প্রোডাক্টের নামটা লিখে দিতে হবে, প্রোডাক্টের ইয়েটা লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। তো জেনারেট ট্যাগস ফর ইউর ইউটিউব ভিডিও, তো এখানে আমরা এক্সবক্স লিখে দেই, এক্সবক্স গিফট কার্ড কোডস আমরা দিয়ে দিলাম। তো যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টে এরকমভাবে লিখবেন, ঠিক আছে। লিখে সার্চ করলে দেখবেন যে এখানে আপনার এরকম চলে আসবে। তো এইগুলো কপি করবেন। আচ্ছা, আমি এখানে অনলাইন একটা নোটপ্যাড নিয়ে নেই। তো এই সিপিসি কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, কারণ এই সিপিসি আপনাকে প্রফিট দিবে, অর্থাৎ কিওয়ার্ড, এক কথা যদি বলি এই কিওয়ার্ডই আপনাকে প্রফিট দিবে, কিওয়ার্ডই আপনাকে লস করাবে। তো এখানে আমি কিওয়ার্ডটা দিয়ে দেই। তো এখানে আমাদের কিওয়ার্ড আসছে। এরপরে এখানে চলে আসি, এইখানে গুগল আমরা সার্চ করব প্রোডাক্টের নাম লিখে। এখানে আপনার অনেক রকমভাবে দেওয়া যায়, যেমন দেখেন
আপনার এক্সবক্স গিফট কার্ড কোড, তো এক্সবক্স গিফট কার্ডের জায়গায় আপনি প্রোমো কোড দিতে পারবেন, ঠিক আছে, আপনার ভাউচার কোড দিতে পারবেন, এইগুলো দেওয়া যায়। এগুলোকে বলা হয় কি আপনার সিমিলার কিওয়ার্ড। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সবক্স প্রোমো কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, ঠিক আছে। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের ভালো ভালো কিওয়ার্ডগুলো বের করতে হবে। তো এখানে জাস্ট এগুলো দেখে আপনার আইডিয়া নিতে হবে। এরপর এখানে চলে আসবেন আরএস। তো এখানে আসার পরেও সেম এই জায়গায় আপনি এক্সবক্স গিফট কার্ড বা এক্সবক্স প্রোমো কোড লিখে দিবেন। এক্সবক্স গিফট কার্ড আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব। তো এখানে আমরা যে কিওয়ার্ড ফাইনাল কিওয়ার্ড যে রিসার্চ করব বা ফাইনাল কিওয়ার্ড যে আমরা সিলেক্ট করব, তো সিলেক্ট করার পূর্বে আমাদের এইগুলো থেকে আমাদের কিওয়ার্ডগুলো বের করতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিওয়ার্ড দেখাচ্ছে এক্সবক্স গিফট কার্ড রিডিম এক্সবক্স গিফট কার্ড, এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম কেমন দেখাচ্ছে। তো যাই হোক, এইগুলো দিয়ে এখন আমরা কিওয়ার্ড বের করব, ঠিক আছে। তো এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, এই যে এখানে যেমন দেখেন এক্সবক্স প্রোমো কোড দেওয়া আছে, তো প্রোমো কোডের জায়গায় আপনি কুপন কোড দিতে পারবেন, ঠিক আছে, গিফট কার্ড কোড দিতে পারবেন, ঠিক আছে, ভাউচার কোড দিতে পারবেন। এই যে 3-4টার কথা বললাম, এগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এবার আমরা দেখি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করব যে আমাদের মার্কেটিং করার মতো কিওয়ার্ড আছে কিনা। বেস্ট বাই এক্সবক্স প্রোমো কোড, আমরা এটা কপি করে নেই। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসবো। আসার পরে এই জায়গায় এটা আমরা পেস্ট করব, দিয়ে দিলাম। দেওয়ার পরে গেট রেজাল্টে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করলে নিচে আমাদেরকে রেজাল্ট দেখাবে। তো এই জায়গায় কিছু বিষয় বুঝবেন সবাই। আমি আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিওয়ার্ড নেই, ঠিক আছে। দেখেন অনেকে না বুঝে কাজ করে। এই যে এখানে দেখেন এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করতাম, আমরা কি কোনো ট্রাফিক পেতাম? কোনো ট্রাফিক নেই। এবার এভারেজ মান্থলি সার্চ, মানে কেউ সার্চই করে না এই কিওয়ার্ড নিয়ে, খুব কম, 10 থেকে 100 জন, ঠিক আছে, খুবই কম। তো এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা ক্যাম্পেইন করি, কখনোই আমাদের প্রফিট হবে না, ট্রাফিকই তো আসবে না, প্রফিট হওয়া তো দূরে থাক, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা আমাদের বাদ। তো আমরা এখানে আরও আসি, এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আছে। মাইক্রোসফট এক্সবক্স প্রোমো কোড, এটা কপি করেন, একসাথে 4-5টা করে আপনারা কপি করতে পারবেন। তো এখানে কিওয়ার্ডটাই মেন, ঠিক আছে। আপনার ক্যাম্পেইন রান করা আহামরি কঠিন কিছু না, জাস্ট কিওয়ার্ডটাই মেন। ওকে, তো এখানে দেখেন আমি কিন্তু সার্চ করেছি মাইক্রোসফট এক্সবক্স প্রোমো কোড। তো এইখানে আমার কিন্তু অনেকগুলা চলে আসে, কিওয়ার্ড চলে আসে। এখানে কয়েকটা বিষয় বুঝবেন সবাই। আমি একটা মার্কার ওপেন করে নিই। তো এই জায়গায় উপরের দিকে খেয়াল করেন, ঠিক আছে। এখানে আপনার দেওয়া আছে অ্যাভারেজ মান্থলি সার্চ, এরপরে আপনার এখানে কম্পিটিশন, এটা ইম্পর্টেন্ট না। আপনার হলো দরকার কয়েকটা জিনিস, এই যে এইটার প্রয়োজন হবে, এইটার প্রয়োজন হবে, ঠিক আছে, এগুলার কি দরকার হবে। তো এখন এইগুলো আমরা একটু বুঝি যে এইগুলোর মধ্যে থেকে আমাদের কোন কিওয়ার্ডগুলো আমাদের জন্য পারফেক্ট, বা কোন কিওয়ার্ড দিয়ে আমাদের ভালো কাজ হবে, হওয়ার সম্ভাবনা আছে, আমরা একটু দেখব। তো এখানে খেয়াল করবেন সবাই, এইখানে দেখেন এক্সবক্স কুপন নামে একটা কোড মানে কিওয়ার্ড আছে। এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম 1K to 10K, মানে 1000 থেকে 10,000 পর্যন্ত সার্চ করা হয় এই একটা কিওয়ার্ডের ওপর, ঠিক আছে। তার মানে মোটামুটি ভালো ট্রাফিক আছে এখানে এই কিওয়ার্ডের। তো এরপরে আমরা যদি এদিকে আসি, দেখেন টপ অফ পেজ বিড লিমিট, ঠিক আছে, পেজ বিড কি লো রেঞ্জ, মানে মিনিমাম এখানে দেওয়া আছে আপনার কত, 43 সেন্ট এইখানে আপনার দেওয়া আছে। এই যে 43 সেন্ট, তার মানে কি, এই 43 সেন্ট মানে হলো প্রতি ক্লিকে গুগল আপনার কাছ থেকে 43 সেন্ট করে কেটে নেবে। এখন আপনার অফারের পে আউট হলো $2। এখন আপনার গুগলে ক্যাম্পেইন করলেন আপনি এই কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে আপনি কি করলেন, ক্যাম্পেইন করলেন। এখন গুগল কি করবে, আপনার এই যে কিওয়ার্ড দিয়ে যে আপনি ক্যাম্পেইন করবেন, যারা আপনার এই কিওয়ার্ড লিখে সার্চ করবে, সার্চ করার পরে যখন আপনার ওয়েবসাইটটা তাদের সামনে আসবে, তো যখনই তারা কি করবে, আপনার ওয়েবসাইটে এখানে ক্লিক করবে, ক্লিক করার ফলেই গুগল কি করবে, আপনার কাছ থেকে এই যে 43 সেন্ট আছে এটা কেটে নেবে। তাহলে বুঝেন 5টা যদি ক্লিক আসে, 5টা ক্লিকে আপনার কত ডলার কাটছে, প্রায় $2-2.5 $3 মতো কাটবে, ঠিক আছে, $2-2.5 মতো কাটবে। এখন আপনার অফারের পে আউটটাই হলো $2, তাহলে এখানে আপনার লস হবে না? অবশ্যই লস হবে।
আর এখানে এমন না যে আপনার প্রতিটা ক্লিকে ক্লিকে লিড আসবে, ঠিক আছে? 4-5টা ক্লিকে আপনার একটা করে লিড আসে এরকম গুগলে হাই ট্রাফিক পাওয়া যায়। 4-5টা ক্লিকে 5টা 6টা 7টা ক্লিকে আপনার একটা একটা করে কি আসে লিড আসে। তো আপনার যদি $2 একটা লিড হয় আর আপনার যদি এখান থেকে 5টা 6টা ক্লিক পড়ে তাহলে তো গুগল আপনার কাছ থেকে $3-4 মতো কেটে নিচ্ছে, উল্টা আরও আপনার লস। তাহলে কি করতে হবে, এই জায়গায় আপনার দেখতে হবে যে আপনার 20 সেন্টের নিচে আছে কিনা, ঠিক আছে? 15 সেন্ট বা 10 সেন্টের ভিতরে থাকলে একদম পারফেক্ট। 10 সেন্ট 5 সেন্ট 7 সেন্ট এরকম থাকলে কি একদম পারফেক্ট। পারফেক্ট মানে চলে, ঠিক আছে? ওটা আপনার প্রফিট দিবে। কিন্তু আপনি 20 সেন্টের উপরে যদি যান সেগুলো কিন্তু আপনাকে প্রফিট দিবে না, ঠিক আছে? সেগুলো কি আপনাকে প্রফিট দিবে না। তাহলে এখানে কয়টা বিষয় খেয়াল করবেন। অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম এখানে 1K টু, এখানে এই পাশে মিনিমাম 5K দেখবেন। এখানে তো 1K থাকতেই হবে এবং এই পাশে আপনার মিনিমাম 5K থাকতে হবে। যদি 1K না থাকে 5K না থাকে তাহলে ওই কিওয়ার্ড বাদ দিতে হবে। এখানে আপনার যতই কম থাক, ঠিক আছে, ওটা বাদ দিতে হবে। আর যেগুলো এখানে থাকবে না ওইগুলো সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে? ওকে, তো এখানে যদি আসি দেখেন এই কিওয়ার্ডকে আমাদের নেওয়া যাবে, এই কিওয়ার্ড কিন্তু আমাদের নেওয়া যাবে না। কিন্তু এখানে দেখেন 1K টু 10K দেওয়া আছে এবং এখানে কি আমাদের টপ পেজ বিড লিমিট এখানে দেখতে পাচ্ছেন 20 সেন্ট দেওয়া আছে। তো এটা আমরা মোটামুটি নিতে পারি, ঠিক আছে? এটা আমাদের নেওয়া যায় কারণ 20 সেন্ট আছে। তো আমরা আমাদের বাজেট কি 20 সেন্ট, এর উপরে আমরা দিব না। প্রতি ট্রাফিককে কি আমরা 20 সেন্ট করে দিতে রাজি আছি। ওকে, তো এখানে এখানে এটা আমরা দিয়ে দিলাম। পরে গিয়ে আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? এই 20 সেন্ট যেগুলো আছে যদি এর থেকে লো বাজেট আমরা পাই তাহলে 20 সেন্টে যেগুলো থাকবে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তো এটা আমরা কেটে দেই। তো এরকমভাবে আপনার হলো অনেকগুলো কিওয়ার্ড বের করতে হবে। যেমন এই যে এখানে একটা দেওয়া আছে দেখেন 1K টু 10K, এটা হলো কি আপনার $1 প্লাস, মানে প্রতিটা ক্লিকে এত করে কাটবে। তো এটা নিলে তো লস। তো একটু খুঁজতে হবে, কিওয়ার্ডের পিছনে একটু সময় দিতে হবে। আমার নিজেরও কিওয়ার্ড বের করতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো কিওয়ার্ড বের করবেন, কিওয়ার্ডের পিছনে সময় দিবেন। কিওয়ার্ড যদি না বুঝেন তাহলে করতে পারবেন না। তো এখানে তো আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম। এখানে যতগুলো আছে এগুলো কিওয়ার্ডগুলো আপনারা কপি করে করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আরও কয়েকটা নিয়ে নিচ্ছি। একসাথে 5টা করে দেওয়া যায়। এখানে আসবেন, আসার পরে একসাথে 5টা করে দিবেন। তো এখানে যারা মনে করছেন যে পেইড মার্কেটিং মনে হয় শুধু আসলাম আর টাকা দিলাম, ঠিক আছে, এরকম মনোভাব নিয়ে আসেন, এরকম চিন্তা ভাবনা বাদ দেন। আগে এগুলা শিখেন, ঠিক আছে? এইগুলা শিখেন এরপরে কাজটা করেন। ওকে, তো এখানে যদি আসি, আচ্ছা, তো আমরা তো এই জায়গায় কিন্তু আমরা তেমন কোনো পারফেক্ট কিওয়ার্ড আমরা পাচ্ছি না, ঠিক আছে? পারফেক্ট কিওয়ার্ড আমরা পাচ্ছি না। 22 সেন্ট আমরা দেখেছি বাট এই জায়গায় ঠিক নেই। তো এটা নিয়ে যদি আমরা করি তাহলে হবে না। আচ্ছা, আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নেই। তো কিওয়ার্ডের পিছনে আপনাকে একটু সময় দিতে হবে। 30-40 মিনিট 1 ঘন্টার মতো সময় আপনাকে ব্যয় করতেই হবে। আচ্ছা, আমরা গেট রেজাল্টে ক্লিক করে দেই। ওকে, গেট রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা 1K 10K দেখতে পাচ্ছি বাট এইদিকে আমাদের মতো হচ্ছে না। যেটা আমাদেরকে প্রফিট দিবে ওইটা আমরা পাচ্ছি না। ওকে, এক্সবক্স গেম পাস গিফট কার্ড দেখেন 10,000 থেকে 1 লক্ষ সার্চ ভলিউম কম্পিটিশন আপনার এখানে পেজ বিট দেখেন 22 সেন্ট। তো এটা আমরা ইউজ করতে পারি বা এটা আমরা রাখতে পারি, নোট করতে পারি, ঠিক আছে? এটা দিয়ে পেইড ক্যাম্পেইন করব কি করব না ওইটা আমরা পরে দেখব, ঠিক আছে? ওকে, তো এগুলার ডলার অ্যামাউন্টগুলো দিয়ে দিবেন যে 20 সেন্ট, ঠিক আছে? 20 সেন্ট, এরপরে আমরা দিয়ে দিই 22 সেন্ট। তো আমরা নিচের দিকে চলে যাব। এরকমভাবে আপনার হলো 10 থেকে 12টার মতো কিওয়ার্ড বের করতে হবে। 10 12টা 15টার মতো কিওয়ার্ড বের করবেন। তো এখানে আমরা আরও একটা পেয়েছি। তো আজকে দেখি হাই সার্চ মানে হাই ভলিউম কিওয়ার্ড দেখাচ্ছে। তো এটাও সেম। আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়। যারা মনে করছেন যে খালি আসলাম গেলাম, ঠিক আছে, হবে না কিন্তু, অত ইজি না। আমি যদি নিচের দিকে আসি, আচ্ছা, এখানে আমরা সেরকম পাচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা এখানে আমাদের আরও অনেক কিওয়ার্ড আছে। আমরা এটা কপি করে নেই। কপি করলাম। ওকে, গেট রেজাল্টে ক্লিক করার পর আমরা এখানে দেখি। ওকে, তো এই জায়গায় আমরা সেরকম কিওয়ার্ড পাচ্ছি না। তো এখানে আরেকটা বিষয়, আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়ার পরে যদি এখানে দেখেন যে আপনার ভালো কিওয়ার্ড বের হচ্ছে না তাহলে আপনি প্রোডাক্টটা চেঞ্জ করবেন, ঠিক আছে?
প্রোডাক্ট চেঞ্জ করবেন তাহলে হয়ে যাবে। এখানে আপনি বেশি করে এগুলো কপি করে নোট করে রাখবেন, এরপরে হলো একটা একটা করে অথবা 3-4টা করে 5টা করে পেস্ট করে দেবেন, তাহলে আপনার কাজ দ্রুত হবে। 5টা করে দিবেন তাহলে ভালো হবে। তো আমরা এখানে দেখি। ওকে, সেরকম কিওয়ার্ড এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি নিজে থেকে কিছু কিওয়ার্ড আমি লিখে দেই এই জায়গায়। আমি তো এখানে সার্চ করা দেখিয়ে দিলাম, এরকমভাবে সার্চ করবেন এবং শর্ত কি সেটাও বলে দিলাম। তো এখানে দেখেন আসলে আপনার ক্যাম্পেইন রান করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু আপনার ক্যাম্পেইনের প্রস্তুতি নিতে কিন্তু আপনার সময় লাগবে। ঠিক আছে, আপনার মন চাইলে আপনি এখানে এসে আপনার যেখানে সেখানে থেকে আপনি কি করলেন, কিওয়ার্ডগুলো কপি করে বসায় দিলেন আর চলে আসলো, বিষয়টা এরকম না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সবক্স কুপন কোড। আচ্ছা, এই কুপন কোড নামে এখানে নেই, হয়তোবা এখন এক্সবক্সে কম কাজ হচ্ছে গুগলে। তো আমি এখানে আরও কিওয়ার্ড দিয়ে দিই। তো এরকমভাবে সার্চ করে করে দেখবেন, যদি না হয় তাহলে প্রোডাক্ট আমরা চেঞ্জ করতে হবে। এক্সবক্স, ফ্রি এক্সবক্স কোড। আচ্ছা, আমরা নিচের দিকে আসি। 65 সেন্ট তো অনেক বেশি এগুলো দেখাচ্ছে, তো এগুলো নিয়ে যদি ক্যাম্পেইন করি তো 100% আমাদের লস। মানে ক্যাম্পেইন করার আগেই ক্লিয়ার যে আমাদের লস হবে। ওকে, তো এখানে আমরা পাচ্ছি না। ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোডস 2025 দিয়ে গেট রেজাল্টে ক্লিক করব। আচ্ছা, এইটাও আমরা পাচ্ছি না। 100K টু 10K দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে নেই কিছু। দিয়ে গেট রেজাল্টে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এগুলো বর্তমানে দেখতে পাচ্ছি অনেক বেশি সার্চের ইয়ে দেখাচ্ছে, মানে বাজেট দেখাচ্ছে সিপিসি। আচ্ছা, প্রোডাক্ট চেঞ্জ করতে হবে। ওকে, তো এক্সবক্সের সিপিসি অনেক বেশি। ঠিক আছে, তো আমি আরও কিছু অন্য কিছু প্রোডাক্ট নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার সবসময় যে একটা প্রোডাক্টে আপনার সবসময় ভালো ফলাফল দিবে বিষয়টা এরকম না। আমি যেই গেমের যেগুলো দেখিয়েছি সবগুলো আপনারা এখানে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করে করে দেখবেন যে কোন প্রোডাক্টে আপনার হলো ভালো কিওয়ার্ড পাওয়া যায়। যেমন আমি যদি এখানে লিখে দেই ফ্রি অ্যামাজন গিফট কার্ড। ওকে, মিস্টেক হয়েছে। প্রথমে এই দিকে খুঁজবেন। ঠিক আছে, এইদিকে যদি সব ঠিকঠাক থাকে এরপরে হলো এইদিকে দেখবেন। মাঝে মাঝে আমার এখানে 2 সেন্টের কিওয়ার্ডও বের হয়, 2 সেন্ট 3 সেন্ট এরকমও বের হয়, বাট আজকে বের হচ্ছে না কেন। তো প্রোডাক্ট আমরা চেঞ্জ করে নেই। ফ্রি
ওকে, আমরা এখানে ভালো কিওয়ার্ড পাচ্ছি না আজকে, পরে ট্রাই করতে হবে, এখন পাওয়া যাচ্ছে না। আমরা 200-তে আসি। তো এই যে এখানে দেখেন এরকমভাবে এগুলা রিসার্চ করতে হয়, অনেকে এগুলো রিসার্চ না করেই মনে করেন গুগলে ক্যাম্পেইন করে দেয়, ঠিক আছে? তো আসলে একটা জিনিস অ্যানালাইসিস না করে তো ক্যাম্পেইন করলে হবে না। শুধু ক্যাম্পেইন করলেই যে হয় বিষয়টা এরকম না, আপনার এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়। তো যাই হোক, এখানে আমি এগুলো দেখিয়ে দিলাম। আমি যদি আরও দেখিয়ে দিই, অলরেডি 30 মিনিট চলে গিয়েছে। এবার যদি আমি আরও দেখিয়ে দিই অনেক সময় লাগবে, ঠিক আছে? তো যেগুলো বলছি এগুলো ফলো করবেন, এগুলো ফলো করলে কিওয়ার্ড বের হবে, অবশ্যই কিওয়ার্ড বের হবে। তো প্রোডাক্টগুলো চেঞ্জ করবেন, প্রোডাক্টগুলো বারবার চেঞ্জ করবেন। আচ্ছা, আজকে দেখি কিওয়ার্ডই বের হচ্ছে না। আচ্ছা, এগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো আপনার হাই সিপিসি, ঠিক আছে? তো এগুলো নিলে হবে না। আচ্ছা, আমি এখানে তো এক্সবক্স প্রোমো কোড, ওকে। এই যে এখানে দেখেন এক্সবক্স গেম পাস, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড পাইছি। দেখেন এক্সবক্স গেম পাস, দেখেন এই জায়গায় আপনার 1 লক্ষ থেকে 1 মিলিয়ন সার্চ ভলিউম, দেখেন কি পরিমাণে এটা নিয়ে সার্চ করা হয়। কিন্তু এখানে দেখেন পেজ বিট কত, আপনার 2 সেন্ট, ঠিক আছে? 2 সেন্ট। এরপরে এখানে যদি আসি গেম পাস, এক্সবক্স গেম পাস, ঠিক আছে, আলটিমেট, এখানে আপনার 19 দেওয়া আছে। তো এখন দেখেন এখানে যেগুলো পেয়েছি এগুলো কিন্তু আমাদের জন্য পারফেক্ট কিওয়ার্ড। এখন এই জায়গায় আপনারা খেয়াল করেন, ঠিক আছে? আমার গেমের অফারের জন্য এগুলোর জন্য কিন্তু পারফেক্ট কিওয়ার্ড আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এক্সবক্স গেম পাস পিসি, এই যে এখানে 6 সেন্ট, 3 সেন্ট, দেখেন আপনার 2 সেন্ট, 5 সেন্ট, ঠিক আছে, 5 সেন্ট। তো এইগুলো নিয়ে আমরা যদি ক্যাম্পেইন করি, ঠিক আছে, তো এখান থেকে আমরা ভালো রেজাল্টের আশা করতে পারি। তো এখানে দেখেন বের করলাম কিভাবে। এই যে এখানে আমি তো বললাম আপনাদের সার্চ ইঞ্জিন, এই যে সার্চ ইঞ্জিন কি, এইগুলা থেকে আপনারা হলো কি করতে পারবেন, কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। ওকে, তো এইগুলা থেকে আমরা বের করতে পারলাম না, ঠিক আছে? এগুলা থেকে তো আমাদের ভালো কিওয়ার্ড বের হয় নাই, বাট এইখান থেকে আমরা বের করতে পেরেছি, আইডিয়া নিতে পেরেছি। তো সেম এখানে কি আপনার এক্সবক্স গেম পাস বা এক্সবক্স কোড বা ইত্যাদি আরও অনেক কিছু এখানে লিখতে পারবেন। এক্সবক্স গিফট কার্ড, এক্সবক্স কোড, ঠিক আছে, এক্সবক্স সিরিজ ওয়ান, মানে এখানে অনেক কিছু দেওয়া থাকবে। জাস্ট এইগুলো নিয়ে আপনারা এখানে চলে আসবেন, ঠিক আছে? এখানে এসে সার্চ করলে দেখবেন যে পাবেন। তো এই যে এখানে আমরা যদি আসি, দেখেন এটা কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট কিওয়ার্ড, ঠিক আছে? এক্সবক্স গেম পাস মানে কি, গেম পাস মানে কি আপনার ওই কুপন কোড, গিফট কার্ড কোড এইগুলা,
এখানে দেখতে পাচ্ছেন 1 লক্ষ থেকে 1 মিলিয়ন সার্চ ভলিউম মান্থলি, এবং এখানে সিপিসি খুবই কম, 2 সেন্ট প্রতি আপনার ক্লিকে 2 সেন্ট করে কাটবে। ঠিক আছে, এরপর এখানে গেম পাস, যদিও সে এক্সবক্সের কথা উল্লেখ করা নাই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন তো এক্সবক্স গেম পাস আলটিমেট, এখানে দেখতে পাচ্ছেন 19 সেন্ট। তো এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো, ক্যাম্পেইনটা করতে পারবো। আচ্ছা, তো এটা এই পেজ এইখানে থাক, আমরা অন্য একটা পেজ নিয়ে নেই, গুগল অ্যাডস। তো এবার আমরা এখানে কি করব, ক্যাম্পেইনের কাজটা করব। তো কিওয়ার্ড কীভাবে বের করবেন সেটা তো বলে দিলাম। তো আমরা চলে যাই এবার ক্যাম্পেইন করতে। ঠিক আছে, আমরা এর জন্য চলে যাব গুগল অ্যাডস অ্যাকাউন্টে, স্টার্ট নাও, এখানে আমরা ক্লিক করে দেই। তো এই জায়গায় আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আমাদের দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। আপনাদের এখানে ক্যাম্পেইন অপশন থাকতে পারে, তো এখানে ক্লিক করলে হবে, জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করি, এরপর এখানে ক্যাম্পেইনে ক্লিক করব। তো ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাম্পেইন করার অপশন চলে আসবে। আচ্ছা, এটা আমি হাইড করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর অবজেক্টিভ। তো এখানে আমাদের সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক ইত্যাদি অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। এখানে যেগুলো আছে এগুলো সেম জিনিস আপনার ফেসবুকে আছে, ফেসবুকে আলোচনা করেছি অলরেডি। এটা দিয়ে হয়তো বা 3 বার, মানে 2 বার আলোচনা করেছি, এটা দিয়ে হয়তো বা 3 বার। ঠিক আছে, তো আর আজকে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না। তো কী নিয়ে ক্যাম্পেইন করবেন জাস্ট ওইটা শুধু আমি দেখাবো। এই যে ওয়েবসাইট ট্রাফিক, আমাদের দরকার কি ওয়েবসাইট ট্রাফিক, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, জাস্ট এইটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব, কনভার্সন গোলস গ্রুপ ইওর, ওকে আমরা এটা কেটে দেই। তো এখানে আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে নিচে চলে আসবো, আসার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। ঠিক আছে, কী ধরনের ক্যাম্পেইন আমরা করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফ্রম গুগল সার্চ উইথ টেক্সট অ্যাড। ঠিক আছে, তো এই যে আমরা টেক্সট অ্যাড করব, এই যে কোথায় আমি দেখিয়ে দিলাম এক জায়গায়, যে এখানে ক্যাম্পেইন করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাম্পেইন করা হয়েছে। ঠিক আছে, giftycode.com, বুঝতে পেরেছেন, এখানে কিন্তু ক্যাম্পেইন করা হয়েছে। ওকে, তো এখানে এই যে সার্চের মাধ্যমে আমরা কি করব, ট্রাফিক জেনারেট করব। তো এইখানে সার্চে আমরা ক্লিক করে দেই, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। এখানে আমাদের কিছু করতে হবে না, বিজনেস ওয়েবসাইট এগুলো আমরা দিব না। ঠিক আছে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দেই। তো কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাম্পেইন নেম চাচ্ছে, তো জাস্ট এখানে আপনি আপনার ক্যাম্পেইনের নেম দিবেন, যে অফার নিয়ে কাজ করবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক্সবক্স অফার, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টার্ট নাও, এই জায়গায় আমরা ক্লিক করে দেই। আচ্ছা, স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো ইয়ে আছে, আপনাদের হয়তো স্টার্ট নাও শুরুতে নাও আসতে পারে, কারণ ইতিপূর্বে আমি এখানে কাজ করেছিলাম। ঠিক আছে, তো যার জন্য এটা আসে। তো এই যে এখানে দেখেন আমাদের যেই অপশনগুলো আছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগুলো আমাদের করতে হবে, তো এগুলো আমরা করব, চলেন। তো এখানে বিট দেওয়া আছে, এখানে কনভার্সন, এই জায়গায় আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিকস, মানে কি প্রতি ক্লিকে আমরা কি করব, গুগলকে টাকা দিব। ক্লিক ছাড়া টাকা আমরা গুগলকে দিব না। তো ক্লিক সেই ব্যক্তিই করবে যেই ব্যক্তি আপনার অফারটা নিবে। ঠিক আছে, আর যে ব্যক্তি অফার নিবে সেই ব্যক্তি তো আপনার এখানে এসে সার্চ করবে। ঠিক আছে, যে ব্যক্তি জীবনে গেম খেলে না সে ব্যক্তি কি এখানে এসে আপনার গেমের গিফট কার্ডের নাম লিখে সার্চ করবে, বলেন, কখনোই না। তো যে ব্যক্তি গেম খেলে, যে ব্যক্তি আপনার কি গিফট কার্ডের দরকার, সেই ব্যক্তি কিন্তু এখানে এসে আপনার কি করবে, সার্চ করবে। আর সার্চ করলে কি আপনার ওয়েবসাইট উপরে শো করবে, ওইখান থেকে ট্রাফিক জেনারেট হবে। ওকে, তো এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করলাম, এরপরে সেট এ ম্যাক্সিমাইজ। তো এখানে আমরা ম্যাক্সিমাম ক্লিক করব, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট। তো ম্যাক্সিমাম, তো এইখানে এই জায়গায় যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন 2 সেন্ট 3 সেন্ট এরকম করে দেওয়া আছে। তো ইউএসের, ঠিক আছে, ইউএসের এখানে ট্রাফিকের ভ্যালু বেশি, তো এখানে আমরা দিয়ে দিই। প্রথম অবস্থায় আমরা দিয়ে দিব 2 সেন্ট, পরে প্রয়োজন হলে আমরা বাজেটটা বাড়িয়ে দিব। ঠিক আছে, প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম 2 সেন্ট। তো 2 সেন্ট আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা নিচে চলে আসি, এখানে কিছু করতে হবে না, নিউ কাস্টমার, তো এটা না দিলেও চলবে। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক দেখাচ্ছে, মানে গুগলের পার্টনার যারা আছে তাদেরকেও এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন গুগল সার্চ পার্টনার, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলো দেখাচ্ছে। তো দুইটার আমরা এখানে সিলেক্ট করব। দুইটা যদি সিলেক্ট করি, ঠিক আছে, তো এখানে আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট নিবে না, কারণ এখানে আমরা শুরুতেই কিন্তু সিলেক্ট করেছিলাম ক্লিক।
ঠিক আছে, অর্থাৎ ক্লিকের মাধ্যমে গুগল আমাদের কাছ থেকে টাকা কাটবে, অযথা আমাদের কাছ থেকে টাকা কাটবে না। তো সে যেখান থেকেই ট্রাফিক নিয়ে এসে দিক না কেন, ক্লিকেই সে আমার কাছ থেকে টাকা নেবে। ওকে, তো এরপর এখান থেকে ইন্টার অ্যানাদার লোকেশন, এইখান থেকে আমরা যে কান্ট্রিতে মার্কেটিং করবো সেই কান্ট্রি আমরা দিয়ে দেই। তো ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, আপনারা আগে থেকে এগুলো আগে থেকে জানেন, এগুলো আমরা ইয়েতে দেখেছিলাম ইউটিউব পেইড মার্কেটিংয়ে। তো এরপরে আমরা নিচে চলে আসব, অডিয়েন্স সেগমেন্ট এটা আমাদের লাগবে না। ওকে, এরপরে আমরা নিচে চলে আসি মোর ডিটেলস। তো মোর ডিটেলসে ক্লিক করার পরে এগুলো চলে আসবে, এগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, অ্যাড রোটেশন এখানে দেওয়া আছে আপনার কি দুইটা অপশন, আপনার এখানে প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস। ঠিক আছে, এরপরে এখানে যেটা দেওয়া আছে রুটেড। তো এখানে উপরে যেটা আছে এইটা যদি আপনি সিলেক্ট করেন, আচ্ছা তো উপরে যেটা আছে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনি যদি সেম ক্যাম্পেইন, একই ক্যাম্পেইন, ঠিক আছে, আপনি যদি 2-3টা রান করেন, তো ওইগুলোর মধ্যে যেটা আপনার ভালো চলবে ওইটাই গুগল কি করবে, বেশি মানুষের কাছে দিবে। আর যেটা খারাপ চলবে, মানে বেশি চলবে না, ওইটা আপনার কি আরও কমিয়ে দিবে। তো এখানে কমিয়ে দেবে বা ওই ইয়েতেই রেখে দিবে। আর এখানে যেটা আছে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি যতগুলো রান করবেন সবগুলোই সেমভাবেই চলবে। ঠিক আছে, যেটা খারাপ চলবে খারাপই চলবে, যেটা ভালো চলবে ভালোই চলবে, মানে ওই রকমই। তো এটাই আমি সবসময় বলি যে এটাই সিলেক্ট করতে, এটা সিলেক্ট করবেন। ওকে, তো এরপরে আমরা নিচের দিকে চলে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস, মোর সেটিংয়ে ক্লিক করার পরে স্টার্ট ডেট। তো এখানে আমরা ক্লিক করে দেই স্টার্ট ডেট, মানে এখানে আমাদের স্টার্ট ডেট ইন ডেট দিতে হবে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো গুগলে আপনার এখানে কখনোই আপনি একদিনের জন্য ক্যাম্পেইন করবেন না। ঠিক আছে, আমি কিন্তু শুরু থেকে ক্যাম্পেইনের বিষয় বলে আসছি যে এগুলোতে আপনার মিনিমাম 6-7 দিনের মতো ক্যাম্পেইন করতে হয়। তো এখান থেকে আমরা ডেট দিয়ে দিব, আমরা চাচ্ছি 30 তারিখ থেকে আমাদের ক্যাম্পেইনটা চলবে, 30 তারিখ, 1 তারিখ থেকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। ওকে, জুন, জুলাই মাসের 1 তারিখ থেকে কি হবে, আমাদের ক্যাম্পেইনটা চলবে। ওকে, এরপরে এখানে ইনডেট যেটা আছে, তো এখানে ইনডেট যেটা, এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন। যদি না করেন তাহলে কি হবে দেখেন, আচ্ছা এখানে 26 সাল চলে আসছে। ওকে, তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ইনডেট যেটা আছে, মানে আপনার ক্যাম্পেইন কবে শেষ হবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এখানে একটা বিষয়, আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে, কেমন ব্যালেন্স, মনে করেন আপনি 7 দিন ক্যাম্পেইন করবেন, পার ডে $10 করে, তাহলে $70 থাকবে। তো $70 যদি আপনি বরাবর $70 যদি রাখেন তাহলে ইনডেট সিলেক্ট করার দরকার নাই। ঠিক আছে, তো এটা আপনার অটোমেটিক ওটা কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। আর আপনি যদি কি সিগন্যাল দিয়েছে, আর আপনি যদি এইখানে কি করেন, আপনার ইনডেট যদি আপনি সিলেক্ট করতে চান, ঠিক আছে, অর্থাৎ মনে করেন আপনার 7 দিন আপনি ক্যাম্পেইন করতে যাচ্ছেন, পার ডে $10 দিয়ে আপনার $70 লাগবে, আপনার ব্যালেন্স আছে কত, $100। তো $100 যদি থাকে তাহলে এখানে আপনি কি করবেন, এখানে ডেট দিয়ে দিবেন, তাহলে আপনার কি ওই 7 দিনে $70 কেটে আপনার অ্যাডটা স্টপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমি এরপরে দিয়ে দিয়েছি, তো মনে করেন এখানে 7 দিনের জন্য আমাদের ক্যাম্পেইনটা চলবে 7 তারিখ সহ। ওকে, এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। তো মোর সেটিং, তো এখানে অল ডে এগুলো দেওয়াই থাকবে, এগুলো কিছু করতে হবে না, জাস্ট এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেল্প, এখানে কিওয়ার্ড দেওয়া আছে। তো এটা ফাইনাল ইউআরএল দিতে বলতেছে, তো এইখানে আমাদের ফাইনাল ইউআরএল দিতে হবে না, এটা আমরা স্কিপ করব, ফাইনাল ইউআরএল আমরা সামনে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ফাইনাল ইউআরএল দিতে বলতেছে, তো এই জায়গাও ফাইনাল ইউআরএল আপনার দিতে হবে না। ঠিক আছে, তো এখানে আপনার হলো এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। আমরা নিচে চলে আসবো, যেখানে দেখেন ইন্টার কিওয়ার্ড, তো এই জায়গায় আমাদের কি করতে হবে, কিওয়ার্ডগুলো দিতে হবে। তো এই জায়গায় কোন কিওয়ার্ড দিব, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো দেখলাম, ঠিক আছে, এই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা কি করব, দিয়ে দিব। তো যেইগুলা আপনার ইয়ের সাথে যায়, অফারের সাথে যায়, এবং যেগুলোর সিপিসি কম, সেইগুলো আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। তো
এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দেই, ঠিক আছে, কারণ ওইরকম রিসার্চ করার মতো সময় নেই, অলরেডি সিগন্যাল দিয়ে দিছে। তো এখান থেকে আমি কয়েকটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আলটিমেট এক্সবক্স গেম পাস, ফ্রি এক্সবক্স গেম পাস, আচ্ছা এটা তো অনেক বেশি। তো এখান থেকে আমি যেগুলো কপি করছি এগুলো দিয়ে দিই। আপনার হলো 10 থেকে 12টা বা 15টার মতো কিওয়ার্ড দিবেন। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে নিচে চলে আসি। নিচে আসার পরে এখানে অবশ্যই ভালো কিওয়ার্ড দিবেন, মন চাইলে কপি করে এনে দিয়ে দিবেন এরকম না, কিওয়ার্ডের পিছনে সময় দিবেন, ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন এই যে অ্যাভারেজ আপনার দেখাচ্ছে কত, 2 সেন্ট, ঠিক আছে। অ্যাভারেজ কি আপনার 2 সেন্ট এখানে দেখাচ্ছে, কারণ আমি যেগুলো নিয়েছি বেশিরভাগই কি আপনার 2 সেন্ট করে। তো নিচে চলে আসি, নিচে আসলাম, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল ইউআরএল। এই যে ফাইনাল ইউআরএল যেটা আছে এই জায়গায় আপনার কি করতে হবে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসিয়ে দিতে হবে। তো আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্ক সেটা এইখান থেকে কি করবেন, এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে পেজ। তো এই জায়গায় কি করবেন, আপনার যে লিঙ্কের ইয়েটা আছে, লিঙ্কের শেষে যেই পেজটা আছে পেজটা এখানে বসিয়ে, ঠিক আছে, ওইটা কপি করে এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে দেখবেন যে এরকম চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের মানে ইয়েটা দেখাচ্ছে। এরপরে আমরা নিচে চলে আসবো, এই যে হেডলাইন যেগুলো আছে এই হেডলাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হেডলাইন, এরপরে ডেসক্রিপশন, এইগুলোর উপরেই কিন্তু আপনার অ্যাডটা নির্ভর করে, ঠিক আছে। আপনার এইগুলাতে যদি উল্টাপাল্টা মিসলিডিং কিওয়ার্ড যদি ইউজ করেন, ঠিক আছে, মিসলিডিং কিওয়ার্ড যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাডগুলো অ্যাপ্রুভ হবে না। এইগুলা কিন্তু আপনার গুগল কি করবে, ফোকাস করবে, ঠিক আছে, এইগুলাতে বেশি ফোকাস করবে। তো এইগুলাতে আপনি কি করবেন, ওই যে ইউটিউবে আমরা কাজ করেছিলাম, ইউটিউবে পেইড মার্কেটিং আমরা করেছিলাম, ওইখানে আমরা যে টেকনিকে মার্কেটিং করেছিলাম বা টাইটেল ইউজ করেছিলাম, হেডলাইন ইউজ করেছিলাম, ওইরকমভাবে এখানে আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এখানে জাস্ট আমরা লিখে দেই শর্টভাবে, ঠিক আছে, এক্সবক্স গেম পাস, ওকে, এক্সবক্স গেম পাস এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা লিখে দিব 2025। এরপরে এখানে আমাদের মিনিমাম 3টা হেডলাইন দিতে হবে, ঠিক আছে, 3টার নিচে দিলে হবে না। ওকে, তো এরপরে এখানে আমরা দিয়ে দেই গেম পাস নো কস্ট, ঠিক আছে, নো কস্ট আমরা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা এমন কিছু লিখছি না যে আপনি এখনই নেন, এখনই এত ডলার পাবেন, এখনই অত ডলার পাবেন, আমরা কিন্তু এগুলো কিছু বলছি না, জাস্ট সিম্পল এক্সবক্স গেম পাস 2025, ঠিক আছে, গেম পাস নো কস্ট, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এরপরে হেডলাইন এখানে যেটা আছে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, এক্সবক্স প্রোমো কোড, ওকে, প্রোমো কোড আমরা দিয়ে দিলাম। এরপরে অ্যাভেইলেবল, এটা আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম। তো এরকম টেকনিক খাটিয়ে মার্কেটিং করতে হবে, কারণ এইগুলো যদি আপনার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার অ্যাডটা, ঠিক আছে, আপনার অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ অ্যাপ্রুভ করবে না। কারণ গুগল যদি অ্যাপ্রুভই না করে তাহলে তো আপনার এটা ইয়ে হবে না, ঠিক আছে, আপনার কাজ হবে না। তো তো এখানে আমি এক্সবক্স প্রোমো কোডের জায়গায় আমি এখানে লিখে দেই এক্সবক্স পাস কোড, ঠিক আছে, অ্যাভেলেবেল, অথবা এখানে দেওয়া যায় এক্সবক্স, ওকে। তো এই যে এখানে দেখেন একজন ব্যক্তি যে ক্যাম্পেইন করেছে সে কি নাম দিয়েছে, দেখেন তার টাইটেল শুধু গিফটি কোড এখানে দিয়েছে, তার ওয়েবসাইটের নামই সে এখানে দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু তার ইয়েটা দেওয়া আছে, ঠিক আছে, গিফটি কোড গিভেস, ঠিক আছে, আলটিমেট গিফট, গিফট কার্ডস কালেকশন এখানে দেওয়া আছে। তো এরকম খুঁজলে কিন্তু আরও অনেক পাওয়া যাবে, ঠিক আছে, যেগুলোতে মনে করেন আপনার পেইড মার্কেটিং করা হয়েছে, একটু খুঁজলেই বের হবে, খুঁজলেই বের হবে। তো ভিন্ন ভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে, কারণ সবাই তো আর এই সেম কিওয়ার্ড দিয়ে আপনার ক্যাম্পেইন করে নাই, ঠিক আছে, যারা করেছে বা যে কয়জন করেছে এখানে দেখা যাবে। ওকে, তো এখানে চলে আসি। তো এটা আমাদের কিন্তু কমপ্লিট। এরপর আমরা নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে। তো এই যে ডেসক্রিপশন, দুইটা ডেসক্রিপশন দিতে হবে। তো গুগলের ক্ষেত্রে আমাদের দুইটা ডেসক্রিপশন ইউজ করতে হয়। তো ডেসক্রিপশন এগুলো আপনার হলো চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিতে পারবেন, ঠিক আছে, জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন যে আমাদেরকে আপনার স্প্যামিং ছাড়া, ঠিক আছে, মানে শর্ট ডেসক্রিপশন দিতে।
গুগলে আমরা পেইড মার্কেটিং করব বা গুগলে এই অফার মার্কেটিং করব, এটার এই প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন দিতে গুগল ওটা বললে আপনার হলো দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে চলে আসি, এখান থেকে যে কোনো একটা ইয়ার থেকে আমি কপি করে নিই, হোয়াট ইজ এক্সবক্স গেম পাস ফর এ প্রাইস। তো এই যে এখানে যেগুলো আছে এইগুলো থেকে আমরা কপি করে চেঞ্জ করে নিতে পারবো। তো এটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে এই জায়গায় দিয়ে দেই। আর এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু 90 ক্যারেক্টার ভিতরে দিতে হবে, ঠিক আছে, এর বেশি হলে চলবে না। হোয়াট ইজ এক্সবক্স গেম পাস ফর এ লো মান্থলি প্রাইস, ঠিক আছে, ফর এ লো মান্থলি প্রাইস। তো আমরা এতটুকুই দিয়ে দেই, হোয়াট ইজ এক্সবক্স গেম পাস। ওকে, এরপরে এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারবো, ইউ ক্যান এনজয় অ্যাক্সেস টু এক্সবক্স গেম পাস। তো এটা আমরা কপি করে নেই, এগুলো আপনারা হলো ইয়ে থেকে নিয়ে নেবেন, চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেবেন। তো এখানে আমি এরকমভাবে লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি উপরে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন গেম পাস নো কস্ট এক্সবক্স গেম পাস অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আপনার 1-2 সেকেন্ড পর পর এগুলো কিন্তু চেঞ্জ হবে। তো এরপরে চলে আসি, আমাদের এটার কাজ কমপ্লিট, ঠিক আছে। এটা দুইটা ডেসক্রিপশন দিলেই হয়ে যাবে, এখানে আরও অনেকগুলো দেওয়া যায়, তো আমরা এগুলো দিব না, দুইটা দিলেই হয়ে যাবে। এরপরে আমরা নিচে চলে আসবো, নিচে আসার পরে এখানে আমাদের কাজ এই পর্যন্তই, ঠিক আছে, এগুলো কমপ্লিট। তো এরপরে চেক দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর বিশেষ করে এই দিকে ফোকাস করবেন, ঠিক আছে, এই দিকে এটা ফোকাস করবেন বেশি করে। ওকে, তো আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের বাজেট দিতে বলবে, দেখতে পাচ্ছেন সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। তো এখানে গুগলের ক্ষেত্রে আপনার হলো বাজেট একটু বেশি দিবেন, $5 প্লাস দিবেন, ঠিক আছে, $5 বা $60 এরকম দিয়ে দিবেন, তাহলে আপনার মনে করেন রেজাল্টটা ভালো আসবে। বুঝতে পেরেছেন? এরকম কস্ট কী করবেন দিয়ে দিবেন, অ্যাভারেজ ডেইলি বাজেট। তো এরকম দিয়ে দিবেন $5 $7। $5 আমি মনে করি কোনো ইয়াতে আপনার $5 নিচে দেওয়া উচিত না, ঠিক আছে। আপনার এগুলো এরা যতই রেকমেন্ডেড করুক না কেন, যতই সাজেস্ট করুক না কেন, আপনার যেটা করতে হবে সেটা হলো $5 বা $5 ওপরে রাখতে হবে, ঠিক আছে। কারণ ইউএসের ট্রাফিকের কিন্তু ভ্যালু অনেক বেশি, আর প্রফিট নিয়ে আসতে হলে এগুলো করতে হবে। আচ্ছা, তো এটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা নিচে চলে আসি। আমরা এখানে কিন্তু পার ডে সেট করেছি কত ডলার, $60, এই যে এখানে পার ডে $60 আমরা এখানে দিয়েছি। দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সবগুলো কিন্তু এখানে দেখাবে, রিপোর্ট দেখাবে, দেখতে পাচ্ছেন, ওভারভিউ, ক্যাম্পেইন নেম, ঠিক আছে, ক্যাম্পেইন টাইপ ইত্যাদি সব কিছু এখানে শো করবে। এই যে এখানে আমরা কতগুলো কিওয়ার্ড ইউজ করছি, আমাদের কয়টা অ্যাড, বাজেট কত, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে। তো এগুলো চেঞ্জ করতে পারবেন, জাস্ট এগুলোতে আবার ক্লিক করলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমরা সব কিছু দিয়েছি ঠিকঠাকভাবে। ওকে, তো আমরা এটা আমাদের এই মুহূর্তে করতে হবে না। তো আপনার ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন রান করার পরে যদি দেখেন যে ভালো রেজাল্ট আসছে না, তখন আপনার হলো এইগুলো এডিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা পাবলিশে যদি ক্লিক করি, আমাদের এই যে ক্যাম্পেইনটা এটা আন্ডার রিভিউতে চলে যাবে, প্রসেসিংয়ে চলে যাবে, ঠিক আছে। আমাদের 2-3 ঘন্টার মতো সময় নেবে, এর মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করলে আমাদের ক্যাম্পেইনটা চলার জন্য রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো যখনই রেডি হবে ক্যাম্পেইনটা কি, আপনার যখনই রেডি হবে আপনার যে ডেটটা দিবেন সেই ডেটে আপনার ক্যাম্পেইনটা শুরু হবে। আমি যে এখানে দিয়েছি কত তারিখ, 1 তারিখ। তো এখানে 2-3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে এগুলা তারা অ্যাপ্রুভ করে ফেলবে, ঠিক আছে। আর অ্যাপ্রুভ করার পরে আপনার কি 1 তারিখ থেকে এটা চলা শুরু হয়ে যাবে। ইউর অ্যাডস উইল গো, ঠিক আছে, লাইভ আফটার এ রিভিউ, এই যেখানে বলে দিয়েছি দেখেন, ঠিক আছে। রিভিউর পরে আমার অ্যাডটা লাইভ হবে, এখানে কিন্তু তারা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে,
সি গেট। তো এটা আমাদের প্রয়োজন হবে না, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। আমরা যদি এখানে চলে আসি গুগল অ্যাডসে ক্লিক করে দেই, তো এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখবেন যে এরকম দেখাবে, ঠিক আছে। এই জায়গা হলো আপনার কতগুলা ইমপ্রেশন, কতগুলা ভিউ, ক্লিক ইত্যাদি সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এই জায়গায় টোটাল রিপোর্ট এখানে দেখাবে। তো এর আগে আমি আপনাদের এগুলো দেখিয়েছিলাম। এই যে এখানে দেখেন আমরা যে ক্যাম্পেইনটা করেছি এটা কিন্তু এখানে দেওয়া আছে যে পেন্ডিং লেখা আছে। ওকে, তো পেন্ডিং লেখা আছে, এটা মনে করেন নির্দিষ্ট একটা সময় কি হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। ওকে, তো এখানে আর এগুলোতে আপনার হলো পেমেন্ট মেথড অ্যাড করবেন কিভাবে, এগুলো কিন্তু আমি আপনাদের অলরেডি ইউটিউব পেইড মার্কেটিংয়ে বলেছিলাম, ঠিক আছে। এগুলোতে আপনার হলো পেমেন্ট মেথড অ্যাড না করলে কিন্তু হবে না। এই যে এখানে আমার $10 দেওয়া ছিল এপ্রিল মাসে, তো এখান থেকে কার্ড আমি তুলে ফেলছি, ঠিক আছে। এটা ঝামেলা করতো, আপনাদের মতো অনেক ব্যাচ আমি এটা এগুলো দেখাইতে গিয়ে আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছে। তো যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে কি করবেন, কাজগুলো করবেন। আচ্ছা, যদি আজকের টপিক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। আমি কথা বলার সুযোগ দিচ্ছি। ওকে, কথা বলার প্রয়োজন হলে কথা বলেন, ঠিক আছে। টাইম নাই কিন্তু, অলরেডি সিগন্যাল দিয়েছে কয়েকবার। এফআই মাহবুব আইডি থেকে যিনি আছেন, এফআই মাহবুব আপনি কি আছেন, অ্যাক্টিভ আছেন? আপনি কি অ্যাক্টিভ আছেন আমাকে একটু বলবেন। আর আরেকটা বিষয় সেটা হলো এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি টপিক শেষ, আমি কিন্তু এর আগে বলেছিলাম। আর টপিক শেষ মানে এই না যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, ঠিক আছে। জাস্ট টপিক শেষ, কিন্তু সম্পর্ক থাকবে, কাজ করবেন। কোথাও কোনো সমস্যা হলে, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট না হলেও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে রেসপন্স পাবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে ইউটিউব পেইড মার্কেটিং এ আপনার আমার ওই যে আপনাদের সাথে কনভারসেশন হয়েছে কিন্তু বুঝতে পারেননি হয়তো। ব্যাপারটা হচ্ছে আমি আমার এই রিডট পের অ্যাকাউন্টটা মোটামুটি পুরাতন এবং এটা দিয়ে আমি কাজ করছি, কিন্তু আপনার এই যে গুগল অ্যাকাউন্টটা আমি কেন জানি অ্যাড করতে পারতেছি না। মানে আমার ওল্ড মোটামুটি $20 একটা কাজ হচ্ছিল আর কি ওই অ্যাকাউন্ট থেকে, কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে বলে যে অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করেন, এটা আর কি বলতেছে। বুঝতে পারছি। এটা আচ্ছা, কি প্রবলেম আসলে? আর গুগল অ্যাড করতে গেছেন? জি জি, গুগলে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে না আপনার ওই যে রেডট পে অ্যাকাউন্টে আপনার মাস্টার কার্ড এর আগে কি ইয়া আর কি কখনো অ্যাড ভিসা করেছেন? কার্ড। না, কখনো অ্যাড করি নাই। এই ফার্স্ট টাইম অ্যাড করতে গেছি, বলতেছে যে এটা অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করতে, এটা অ্যাড করা যাবে না। আপনার যে ইয়েটা আছে রিডট পে যেটা আছে, আমার এই যে এখানে যেটা ছিল ওটা আমার রিডট পেই ছিল। আমি ওই রিডট পে থেকে এখানে পেমেন্ট করেছিলাম। এই যে এখানে দেখেন পরে কার্ডটা আমি তুলে নিচ্ছি, এই যে অ্যাকাউন্ট ঝামেলা করেছে, এই যে এখানে কিছু সমস্যা করেছে। এরকম কি ঝামেলা করতে পারে নাকি? ঝামেলা মানে ওরকম ইয়ে করে না। এর আগে আমার মনে করেন ফেসবুক থেকে ওই যে আপনি যেটা বললেন অ্যানাদার কার্ড মানে অন্য কার্ড অ্যাড করতে বলতো। তো আপনার কয়েকদিন পরে আমি আবার ট্রাই করেছিলাম, এরপরে হলো আবার অ্যাড করে নিয়েছে। এখন ফেসবুকে ওটা দিয়ে আমার চলে, ঠিক আছে। আমার মেইন কার্ড ওটা ফেসবুকে অ্যাড করতে হয় না। তো সেম এখানে হয়তো বা একটু ট্রাই করেন, বা 2-4 দিন পরে আবার ট্রাই করেন, বা এখানে গুগলে আপনার হেল্প নেন, ঠিক আছে। এই যে হেল্পের ইয়ে আছে, আর এই দেশে আপনার সরাসরি মেসেজও করা যায়। আর এখানে একটা জিনিস আপনি দেখেন সেটা হলো আপনার যে গুগলের যে অ্যাডস অ্যাকাউন্ট আছে ওই অ্যাডস অ্যাকাউন্ট আপনার সাসপেন্ডেড লেখা আছে কিনা একটু চেক দিবেন। এই যে আপনার আচ্ছা নোটিফিকেশন আচ্ছা খুললে আপনার এই যে এখানে দেখবেন যে লেখা থাকবে সাসপেন্ডেড বা কোনো প্রবলেম আছে কিনা। যেমন এই যে এখানে অ্যাড পুশেড, এখানে আমি ক্যাম্পেইন করলে কিন্তু আমার অ্যাড তারা কি করবে মানে ইয়ে করে রাখবে, পুশ করে রাখবে, বুঝতে পেরেছেন। ওটা তারা চালু করবে না সাথে সাথে। এই যে এখানে কিছু প্রবলেম আছে আনঅথরাইজড, ঠিক আছে। এগুলো আমার অ্যাক্টিভ করে নিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো চেক দিবেন। আচ্ছা স্যার, আমার ওয়েবসাইট এখনো পাইনি স্যার। মানে আপনাকে আমি একটু স্ক্রিনশট ভিডিও দিয়েছিলাম একটু কষ্ট ওয়েবসাইট দিয়ে, মানে ওয়েবসাইট এখনো পাওয়া প্রবলেম যায় না, করতেছে। প্রবলেম ঠিক হয় নাই। না না, সরি, পাইছি কিন্তু প্রবলেম ঠিক হয় না আর কি। সবার ওয়েবসাইট ঠিক হয়েছে, আপনারটা হয় না। আচ্ছা, ওয়েবসাইটের নামটা এখানে দেন আমাকে।
আচ্ছা, আমি আপনার নামটা এখানে এই জায়গায় দিয়ে দেন, এখনই লিখে এইখানে পাঠাবো। দেন, এইখানে দেন। জি জি জি, দিয়েছি স্যার। আচ্ছা আমি চেক দিচ্ছি। আপনার ইয়াকে অ্যাড করা আছে, ওয়ার্ডপ্রেস অ্যাড করা আছে? জি, হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে স্যার। আমি এই যে নতুন করে আবার সি চ্যানেলে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম, মানে সেট আপ করছিলাম আর কি। আপনি ফ্রি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করেন। ওয়ার্ডপ্রেস আগেরটা ডিলিট করে যে নতুন করে ইনস্টল করেন। আপনার তো ওয়ার্ডপ্রেস মনে অ্যাড নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো ওটা ইনস্টল করি নাই, আমি করছি আর কি, মানে এই পাসওয়ার্ড ওটা এটা ডিলিট করে আবার মানে ইনস্টল করতে হবে না? ওয়ার্ডপ্রেস যেটা আছে ওইটা রিমুভ করেন, ঠিক আছে? রিমুভ করে এরপর আবার ইনস্টল করেন। আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে করে আমি যদি তাও প্রবলেম করে আমি আপনাকে ইনবক্স করবো ইনশাআল্লাহ। ওকে। ঠিক আছে। আর এখানে যেটা বলছিলাম, আজকে কিন্তু এটা আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো কাজ করবেন, কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? একেবারে যদি না বুঝেন, প্রয়োজন হলে আমি লাইভে আবার ক্লাস স্যার আরেকটা একটু বিষয় আমাদেরকে মানে ফ্রি মার্কেটিং এর কিছু ভালো সোর্স দিয়ে দেন। ফেসবুকটা আসলে স্যার ভালোই প্রবলেম করতেছে, টুইটারও মোটামুটি 5টা কমেন্ট করার পরে সাসপেন্ড করে দিচ্ছে। একটু যদি ফ্রি মার্কেটিং এর ইউটিউবে ইউটিউবে করেন। ইউটিউবে তো আমরা খুব ভালোই কাজ হয়। আমি তো ইউটিউব দেখি, আমি ভিডিও এডিটিং আচ্ছা। করে বেশি কাজ করি ফেসবুকে। ও আচ্ছা আচ্ছা, জি, সেটাই তাহলে আমাদের বেশি কারেক্ট হবে। আমরা এটাই আমি হ্যালো, যেটা আসসালাম চাচ্ছি, বলেন কি সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। এই ইউটিউবে তো আমি 4-5টা ভিডিও আপলোড করলাম, ঠিক আছে? এগুলো ঠিক আছে কিনা বা এইগুলো দিয়ে পেইড করা যাবে কিনা? হ্যাঁ,